নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে দেখাবো। শীতকালে কিন্তু কাঁচা টমেটো সবসময় পাওয়া যায় আর খেতে ভীষণ টেস্ট লাগে। চলুন তাহলে আমি রেসিপিটি কিভাবে রান্না করছি দেখতে থাকুন। আমার লাগছে কাঁচা টমেটো আর পেঁয়াজ। আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য একটা মশলা তৈরি করব। এই রান্নার কিন্তু এই মশলাটাই হলো আসল। এই মশলাটা না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। গোটা জিরে আমি একটু শুকনো কলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল রান্না করার জন্য। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভাজা করে নেব। এখন শীতের সময় যেহেতু ট্যাংরা মাছটা খুব ভালোই পাওয়া যায়, এই জন্য আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি আগেও বলেছি। ট্যাংরা মাছটা দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভালো করে ভাজা করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। আমি এবার মাছটাকে উঠিয়ে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। এবার মাছ ভাজার যে তেল রয়েছে ওই তেলেই আমি রান্না করব। এর ভেতরে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু। আলুটাকে আমি হালকা লালচে করে ভাজা করে নেব। এর ভেতরে আমি কোনো নুন হলুদ কিছুই দেব না। আলুটা দেখুন হালকা লালচে করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কাঁচা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। টমেটোর বীজগুলো দেখুন আমি ফেলে দিয়েছি। টমেটোর বীজ দিলে একটু তরকারিটার টকটা বেশি লাগে, আর বীজটা ফেলে দিলে টকটা কম লাগে। এই জন্য আমি বীজগুলো ফেলে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দেব আর একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আলুর সঙ্গে হালকা করে ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আলু তো আগেই ভেজে নিয়েছি। খুব ভালো করে আমি ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি, আপনারা গরম জল ইউজ করতে চাইলে গরম জল ইউজ করতে পারেন। তরকারিটাকে আমি এবার ফুটতে দেব। তরকারিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, তরকারিটা দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে। তবে আরেকটু তরকারির ঝোলটা কমবে। আলুটা দেখুন গলে গেছে। তরকারি হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। তরকারিটা দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আর যে জিরেটা ভাজা করে রেখেছিলাম সেই জিরেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তরকারিটা নামানোর পরে কিন্তু এই গুঁড়োটা দিতে হবে। তরকারি যখন কড়াইতে ফুটবে তখন কিন্তু এই ভাজা জিরের গুঁড়ো দেওয়া যাবে না। এবার গুঁড়োটা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ এর ফ্লেভারটা তরকারির ভেতরে সুন্দর করে মিশে যাবে। এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে কাঁচা টমেটোর তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাহলে কিন্তু কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের রেসিপি একদম রেডি। ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই।